এতগুলো প্যান্ডেল দেখার পরে আমি বলতে পারি এটা হচ্ছে শান্তিপুরের সবথেকে বেস্ট প্যান্ডেল। এই পাশে প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে আর মূর্তির মাঝখান দিয়ে কাটা রয়েছে। এই সেকশনে দেখো কত সুন্দরভাবে বানানো হয়েছে। এবছরের এই প্যান্ডেলের থিম বর্গীয় দেশে, মাঝখান দিয়ে গোল মতো করা রয়েছে আর সামনে রয়েছে মহাদেব। বাঁশের মাধ্যমে সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে আর লাইটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। সামনে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে আর কোন রকম কোনো আর্টিফিশিয়াল লাইট নেই। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তো কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো ঠিকই, বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গা পুজো শেষ হলো, কালী পুজো শেষ হলো, জগদ্ধাত্রী পুজো শেষ হলো, এবার শুরু হলো শান্তিপুরের রাস যাত্রা। আর শান্তিপুরের রাস যাত্রা কত বড় করে হয় আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শান্তিপুর পুলিশ স্টেশন গ্রাউন্ড। আমার পেছনে পুলিশ স্টেশন রয়েছে আর এখানে কিন্তু দারুণ মেলা হচ্ছে। আর এই পাশে তোমরা দেখতে পাবে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো শান্তিপুরের বিখ্যাত রাস যাত্রার প্যান্ডেলগুলো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের এই স্পেশাল ব্লগটা শান্তিপুর পুলিশ স্টেশন গ্রাউন্ড থেকে শুরু করা যাক। সবার প্রথম ঢুকে চলে আসলাম থানার মাঠ রাস উৎসব কমিটি। আর গেট দিয়ে প্রবেশ করার পরে তোমরা দেখতে পাবে এই পাশে হচ্ছে অক্ষরধাম। আর তোমরা এই পাশে দেখতে পারবে এখানে লেখা আছে পদ্মা সরোবরে শ্রীমতী রাধারানীর আবির্ভাব। এ দেখো, এটা আর কি শ্রীমতী রাধারানী। চারিদিকে দেখে যতটা বুঝতে পারছি এখানে আর কি শ্রীকৃষ্ণের জীবন কাহিনীটাকে তুলে ধরা হয়েছে। দেখো তোমরা সামনে দেখলে বুঝতে পারবে। আর বিশেষ করে রাস উৎসব কিন্তু বৈষ্ণবরা পালন করে। আর শান্তিপুর বৈষ্ণব ধর্মের একটি পবিত্র কেন্দ্র, তাই এখানে রাস উৎসবটা খুব ভালো করেই হয়। সামনে তোমরা দেখতে পাবে পূর্ণিমার পূর্ণচন্দ্র রাধারানী ও কৃষ্ণচন্দ্র। দেখো কতটা সুন্দর লাগছে, এভাবে তুলে ধরা হয়েছে। বিশ্ব সংসার পরিকল্পনায় মহাদেব এবং শ্রীকৃষ্ণ একসাথে বসে আছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। বাইরে থেকেই এত ঠাকুর দেখতে পাচ্ছি, তো এখন প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য আমি খুবই এক্সাইটেড। প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখবো এবার ভিতরে কেমন ঠাকুর রয়েছে। তো চলো, প্যান্ডেলের ভিতরে দেখো কতটা সুন্দর। আর সামনে রয়েছে শ্রীকৃষ্ণ। প্রথমে মনে করেছিলাম বাইরে যে ঠাকুরটা রয়েছে ওটাই মেন ঠাকুর, কিন্তু এখানে আসার পরে আমি পুরো চমকে গেলাম। দেখো তোমরা দেখলেও চমকে যাবে। দেখো তোমরা এই পাশে কত ঠাকুর রয়েছে। বাইরে শুধু একটা ঠাকুর মেন মনে করেছিলাম, ভিতরে ঠাকুরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো কত ঠাকুর একসাথে রয়েছে, তোমরা এখানে দেখতে পারবে শ্রীকৃষ্ণ রাধা, মানে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো। প্রথম প্যান্ডেলটা দেখে আমরা দেখতে চলে আসলাম 2 নম্বর প্যান্ডেল, পঞ্চাননতলা বাস স্ট্যান্ড। আর এই ক্লাবটার নাম হচ্ছে YMSM ক্লাব। আর দেখো তোমরা এই পাশে একটা সুন্দর প্যান্ডেল দেখতে পারবে, ছোটোর উপরে বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। যখন কাছ থেকে তোমাদের দেখাবো। আর সব জায়গায় কিন্তু একটা প্রবলেম, মিউজিক কিন্তু খুব জোরে জোরে বাজাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, রাসেও যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমি প্রথমবার শান্তিপুর আসার পরে বুঝতে পারলাম। মানে জাস্ট প্যান্ডেলের লেভেলগুলো দেখো কতটা সুন্দর। পেছনে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এখন ভিতরে ঢুকে তোমাদের দেখাবো, মানে দেখো কতটা সুন্দর লাগছে। প্যান্ডেলের ভিতরে ঢুকতে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর সুন্দর সব ডিজাইন, কতটা সুন্দর লাগছে দেখো। মানে লাইটের মাধ্যমে কতটা সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর ক্লাবের নাম হচ্ছে YMSA ক্লাব। আমি ভুল বলেছিলাম তখন, এখানে YMSM বলেছিলাম আর এটা হচ্ছে YMSA। যাই হোক, ক্লাবটার নাম একটু অদ্ভুত। তোমরা ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছ চারিদিকে সুন্দর সুন্দর সব ডিজাইন। ঢুকে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। আর ঢুকতে তোমরা দেখতে পাবে ভিতরে ঠাকুরগুলো কত সুন্দর লাগছে। রাধা কৃষ্ণ শিব পার্বতী বজরংবলী, মানে অনেক রকমের ঠাকুর রয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে তোমরা ডিজাইনটা দেখো, ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। আর উপরে ঝাড়বাতিটাও সুন্দর লাগছে। যাই হোক, এক কথায় বলা যেতে পারে প্যান্ডেলটার ভিতরে যেমন সুন্দর, বাইরেটাও তেমন সুন্দর। প্যান্ডেলটা ভিতর থেকে দেখে চলে আসলাম। বাইরে থেকে যেমন সুন্দর দেখতে, ভিতর থেকেও ঠিক তেমনই সুন্দর। তো কথা হচ্ছে এবার আমি দেখতে যাবো 3 নম্বর প্যান্ডেল। আর কোথায় কি প্যান্ডেল হচ্ছে আমি কিচ্ছু জানি না। যেখানে যাচ্ছি, যেখানে প্যান্ডেল চোখে পড়ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম শান্তিপুর আসলাম, তাই তোমাদের আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। এবার আমি দেখতে চলে আসলাম 3 নম্বর প্যান্ডেল। আর প্যান্ডেলটা কতটা ইউনিক তোমাদের দেখাই। মানে এই পাশে প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে আর মূর্তির মাঝখান দিয়ে কাটা রয়েছে। আর প্যান্ডেলের ডিজাইনটা দেখো কতটা সুন্দর, সব তোমাদের দেখাবো কাছ থেকে। তো চলো এখন সামনে গিয়ে দেখা যাক। আর যা লাইন পড়েছে কি বলবো। আর চারিদিকে নয়েজটা একটু স্কিপ করে দাও, কিছু করার নেই, প্রচুর নয়েজ। যাই হোক বন্ধুরা, ভিডিও করার জন্য এন্ট্রেন্স পেয়ে গেছি উইদাউট লাইনে। তোমরা দেখতে পারবে এই পাশে প্যান্ডেলটা। আর সামনে গেছিলাম, সামনে কিন্তু আমাদের আটকে দিয়েছিল
যেই বললাম ভিডিও করতে এসেছি সেই আমাদের ছেড়ে দিল। তোমরা দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর ডিজাইন, প্যান্ডেলটা দেখো কত সুন্দর বানিয়েছে, একটা মূর্তি মাঝখান দিয়ে কাটা রয়েছে আর চারিদিকে লাইটিংটা দেখো কতটা সুন্দর। তোমরা প্যান্ডেলে ঢুকতে দেখতে পাবে চারিদিকে সুন্দর সুন্দর সব ডিজাইন, আর তোমরা দেখো এইখানে জলের মধ্যে আগুন জ্বলছে আর চারিদিকে দেখো কতটা সুন্দর লাগছে। যাই হোক বলতে পারি অসাম বানিয়েছে প্যান্ডেলটা এক কথায়। তোমরা দেখতে পারবে ছোট্ট ছোট্ট সব ভলেন্টিয়াররা কাজ করছে এখানে আর বাঁশি বাজিয়ে সবার মাথা খারাপ করছে। যাই হোক তোমরা দেখো এখানে প্যান্ডেলের থিমটা কিন্তু বেশ সুন্দর আর এইগুলো কিন্তু মুভ করছে আর এটাও মুভ করছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাশে তোমরা সামনে দেখো, সামনে উপরে একটা চক্র মতো রয়েছে, ওই চক্রটা কিন্তু ঘুরছে। এবার আমি ঢুকে চলে আসলাম মেন প্যান্ডেলের গর্ভগৃহে আর তোমরা দেখো ভিতরে কত সুন্দর বানানো হয়েছে আর সামনে রয়েছে শ্রীকৃষ্ণ। এবার আমি চলে আসলাম বড় গোস্বামীতলা বারোয়ারি আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর বানিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এই পাশে রয়েছে প্যান্ডেল আর এই পাশে রয়েছে লাইন, আর লাইনের লেভেলটা দেখো কি বলবো। আর দেখি এখন ভিআইপি পাসের মতো ঢুকতে পারি নাকি। আর ভিআইপি পাস বলতে বন্ধুরা আমাদের এই ক্যামেরা বা মোবাইল বলতে পারো। যাই হোক বন্ধুরা ঢুকে চলে আসলাম উইদাউট পাসে প্যান্ডেলের মধ্যে আর তোমরা দেখো এই পাশে রয়েছে প্যান্ডেলটা আর ডিজাইনটা দেখো কতটা সুন্দর, মানে বাঁশের মাধ্যমে সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে আর লাইটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো তোমরা। যাই হোক তোমরা এই পাশে দেখতে পারবে নীল কালারের লাইটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো কথা হচ্ছে এক কথাই বলতে পারি প্যান্ডেলটা খুবই সুন্দর। প্যান্ডেলের সামনেই তোমরা দেখতে পারবে বাঁশের মাধ্যমে একটা পদ্মফুল টাইপসের বানানো হয়েছে আর উপরে রয়েছে নীল লাইট, বেশ সুন্দর লাগছে। তো এখন ঢুকে যাব প্যান্ডেলের ভিতরে আর ঢুকতে তোমরা দুপাশে দেখতে পারবে এটাও কিন্তু বাঁশের মাধ্যমে বানানো হয়েছে আর গ্রিন কালার, আর এই পাশেও তোমরা দেখতে পারবে সেম। আর এইখানে রয়েছে গেটটা, গেটের এখানে তোমরা দেখতে পারবে নীল কালারের বেশ সুন্দর ডিজাইন। প্যান্ডেলের ভিতরে ঢুকতে এই সেকশনে দেখো কত সুন্দরভাবে বানানো হয়েছে, মানে কি বলবো সম্পূর্ণই বাঁশের কাজ। আর এইগুলো দেখো ছোট ছোট ফুলের মতো বানানো হয়েছে আর উপরে এগুলো দেখতে পারবে, মানে কি বলবো সত্যি বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর এই পাশে দেখো তোমরা চারিদিকেই কিন্তু সুন্দর লাগছে আর মাঝখান দিয়ে গোল মতো করা রয়েছে আর সামনে রয়েছে মহাদেব। আমি যতদূর জানতাম রাস উৎসব যেটা হয় সেখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরের পুজো করা হয়, কিন্তু এখানে আসার পর দেখতে পারলাম এখানে রয়েছে মহাদেব আর দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি দেখতে আসলাম 5 নম্বর প্যান্ডেল আর এই পাশে তোমরা দেখতে পাবে মা আগমেশ্বরী মন্দির আর এই পাশেই হয়েছে মেন প্যান্ডেলটা, তোমাদের দেখাবো সামনে থেকে। আর বিশাল জোরে জোরে গান বাজছে। ঢুকে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে আর সামনেই তোমরা দেখতে পাবে কৃষ্ণ ঠাকুর রয়েছে বা নারায়ণ ঠাকুর তোমরা বলতে পারো। আর দেখো চারিদিকের ডিজাইনটা কত সুন্দর, বিশেষ করে উপরের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। আর এই পাশের এইসব ডিজাইনগুলো দেখো। প্যান্ডেলটার ভিতরে ঢোকার পরে জানতে পারলাম এবছরের এই প্যান্ডেলের থিম বর্গীয় হলো দেশে, সেটাকে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে। তোমরা দেখতে পারবে, মানে কি বলবো এগুলো কি বর্গী আমি তো বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারলে অবশ্যই জানিও। প্যান্ডেলটার থিম হলো বর্গী এলো দেশে। এবার আমি দেখতে চলে আসলাম চাঁদনী পাড়া লিডার্স ক্লাবের প্যান্ডেল আর প্যান্ডেলটা কি বলবো এই পাশে রয়েছে তোমরা দেখতে পারবে। প্যান্ডেলটা দেখে তো মনে হচ্ছে এটা ত্রিধারা সম্মেলনীর প্যান্ডেল, আগের বছর তো এটাই তৈরি হয়েছিল ত্রিধারা সম্মেলনীতে। এই পাশে তোমরা দেখতে পারবে লিডার্স ক্লাবের প্যান্ডেলটা আর এই সেম প্যান্ডেল কিন্তু আগের বছর কলকাতাতে দুর্গাপুজোতে ত্রিধারা সম্মেলনীতে বানিয়েছিল। আমার এই প্যান্ডেলটা দেখার পরেই মনে পড়ে গেল, জাস্ট দেখো কতটা সুন্দর থিম। আগের বছর দেখেছিলাম কলকাতা কালীঘাটে। এতগুলো প্যান্ডেল দেখার পরে আমি বলতে পারি এটা হচ্ছে শান্তিপুরের সবথেকে বেস্ট প্যান্ডেল। সামনেই তোমরা দেখতে পারবে ঠাকুর রয়েছে আর চারিদিকের প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো। আমি আগের বছর দেখেছিলাম, এবার আরো
ভালো করে দেখছি। আমি যখন কলকাতাতে দেখেছিলাম তখন কিন্তু অত সময় বেঁধে দেখতে পারিনি, এখানে অনেকটা সময় বেঁধে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মেন কথা। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এটুকু বলতে পারি শান্তিপুরে আমার দেখা এটা বেস্ট প্যান্ডেল। আগের বছর যদিও বা দেখেছিলাম, কিন্তু এখানে অনেকটা সময় বেঁধে দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা দেখতে পারবে এই পাশে মেন প্যান্ডেলটা রয়েছে আর সামনে ঠাকুর রয়েছে, আর দেখো কতটা সুন্দর লাগছে, মানে লাইটের মাধ্যমে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে পুরো প্যান্ডেলটাকে। আর আমার শান্তিপুর ঘুরতে সাহায্য করেছে আমার ছোটবেলার বন্ধু, এই যে শুভ, মানে একদম ছোটবেলার বন্ধু বলতে পারো। আর শুভ, এটা তোর বন্ধু তো? হ্যাঁ, শুভর বন্ধু এটা। এখানে আরও একজন ছিল, তাকে মিস করছি, সে কোথায়? বেরিয়ে গেছে। ওই যে ওই আরেকজন আছে। এই তিনজন আর কি আমাদের শান্তিপুর ঘুরতে সাহায্য করেছে আর এই প্যান্ডেলগুলো দেখতে সাহায্য করেছে, তো এদেরকে স্পেশাল থ্যাঙ্কস। এতক্ষণ তো তোমাদের প্যান্ডেল দেখাচ্ছিলাম, এবার আমি চলে আসলাম একটা মেন বৈষ্ণব বাড়ি। এটা হচ্ছে দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি, এমনটা শুনে জানতে পারলাম। তোমরা এখানকার একটা বিশেষজ্ঞ তোমাদের দেখাবো। চারিদিকে বাইরেও দেখতে পাচ্ছ টুনি লাইট রয়েছে, কিন্তু এই বাড়ির ভিতরে রয়েছে বিগ্রহ, আর পুরো বাড়িটাই কিন্তু মোমবাতির আলোতে সজ্জিত। তো চলো এখন ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাবো, আর দেখলে সত্যি অবাক হবে। এবার আমি চলে আসলাম দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি, আর তোমরা ভিতরে দেখতে পারবে চারিদিকে কিন্তু মোমবাতির আলোয় উজ্জ্বল হয়ে রয়েছে, মানে সব জায়গায় কিন্তু মোমবাতির আলো, কোনো জায়গায় কিন্তু কোনো আর্টিফিশিয়াল লাইট নেই। তোমরা যেদিকেই তাকাবে সেখানে দেখতে পারবে এই যে মোমবাতি, মানে চারিদিক দিয়ে কিন্তু মোমবাতির মাধ্যমে সুন্দর করে সাজানো রয়েছে। আর সামনে এখানে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, সেটাও তোমাদের কাছ থেকে দেখাবো। চলো, সামনে তোমরা দেখতে পারবে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, আর কোনো রকম কোনো আর্টিফিশিয়াল লাইট নেই, সবই আর কি মোমবাতির আলো। বাড়ির ভিতরে ঢুকে আসার পরে শুনতে পারলাম অনেক রকমের রহস্য। এইসব রহস্য সম্পর্কে তোমাদের একটু ডিটেলসে বলি, চলো শুনে দেখা যায়। আপনাদের বাড়ি সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এই রাধারমণজিউর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাংলার 1207 বঙ্গাব্দে, ইংরাজির 1800 খ্রিস্টাব্দে। অর্থাৎ আমরা যদি দক্ষিণেশ্বরের মন্দির, অর্থাৎ রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মন্দির ধরি, তাহলে সেটি প্রতিষ্ঠিত হয় 1854 কি 50 সালে, আমার ঠিক মনে নেই, অর্থাৎ তার 50 বছর আগের মন্দির এটি, ঠিক আছে। তা তখন জমিদার রামচন্দ্র প্রামাণিক 29শে শ্রাবণ বাংলার জন্মাষ্টমী তিথিতে রাধারমণজিউর কষ্টি পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তা তৎকালীন সময়ে, আমি 1800 খ্রিস্টাব্দের কথা বলছিলাম, আবার ফিরে যাই সেখানে। তা 1800 খ্রিস্টাব্দে তখনও তো ইলেকট্রিসিটি আবিষ্কার হয়নি। তা তখন মানুষ নিত্য নৈমিত্তিক প্রয়োজনেই এই বেলা হাঁড়ি, এই গ্লাস ফানুস ব্যবহার করতেন। মানে যেটা আমরা এখন রাস দর্শন করছি, সেটা রোজকার সন্ধ্যের দর্শন ছিল, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। হ্যাঁ, তা সেই রকমভাবেই বেলজিয়াম থেকে এই কাঁচ আসতো, প্রত্যেক বছর আসতো। বেলজিয়াম থেকে নিয়ে আসে? হ্যাঁ, বেলজিয়াম থেকে নিয়ে আসে, নকল নেই। আপনি যদি দেখতে পান, এই হাঁড়িগুলোর গায়ে লেখা আছে, দেখবেন বেলজিয়াম থেকে আসা গ্লাস লেখা আছে, আমি দেখিয়ে দেবো পরে। তা সেই বেলজিয়াম থেকে আসতো, সেই বেলজিয়াম গ্লাস দিয়ে প্রত্যেক বছর রাস অনুষ্ঠিত হতো। রাধারমণজিউর রাস এই মঞ্চে আসতেন, রাধারমণজিউর মন্দির ভেতরে, গর্ভগৃহ ভেতরে, সেখান থেকে তার রাস মঞ্চে তিনি আসতেন এবং রাসাস্বাদন করতেন। সত্যি কথা বলতে বন্ধুরা, এত সমস্ত ডিটেলস জানার পরে আমি সত্যিই অবাক, মানে এই বাড়ি সম্পর্কে। তো কথা হচ্ছে, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম শান্তিপুরের ফেমাস কিছু প্যান্ডেল, তাছাড়াও এই জমিদার বাড়ির রহস্য। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাই করে দিও সাবস্ক্রাইব। তো চলো, দেখা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।